আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এক মহৎ চিন্তা নিয়ে আমাদেরকে, বলা যায় বা আমি দাবি করি, আসহাবে কাহফের যুবকের মতো বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হলেন সমাজের মেধাবী মানুষ। মেধাবী মানুষের সামনে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক সতর্ক অবস্থায় কথা বলতে হয়। আমি কথার মধ্যে একটা কথা বলে দিয়েছি এবং আয়াত পড়েছি। আমি আসহাবে কাহফের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুটি ঘটনা এবং একটি ঘটনার ইঙ্গিত উল্লেখ করেছেন, ঘটনা দিয়ে ইঙ্গিত করেছেন। এই তিনটার মধ্যেই যুবকদের যে বিষয়গুলো পদস্খলন ঘটে, এই দুটাতেই সেটা উল্লেখ করা হয়েছে। আজকে আমরা ওলামায়ে কেরাম যারা বিশ্ববিদ্যালয় কিংবা এই ধরনের জগৎ থেকে দূরে, তারা অনেকটা শুনে শুনে কিছু কথা বলে, কিন্তু যারা এই পরিবেশের সাথে উঠা বসা আছে, কিছু দিনই মানুষ যারা এই পরিবেশের সাথে উঠা বসা আছে, প্রশাসনের সাথে উঠা বসা আছে, তারা যুবকদের নিয়ে অত্যন্ত চিন্তিত, আমাদের ভবিষ্যৎ বংশধর নিয়ে চিন্তিত। এই জেনারেশনের কি হবে, কিভাবে তারা উত্থান, কিভাবে তারা নিজেদেরকে উদ্ধার করতে পারবে, এটা নিয়ে তারা চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এটার জন্য আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং যুবকদেরকে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, বাহবা দিয়েছেন একটি ঘটনা উল্লেখ করে। আসহাবে কাহফ 7 জন যুবক, তরতাজা যুবক, কোনো গ্রাম্য কৃষি মাঠের একেবারে সমাজের বিচ্ছিন্ন কোনো যুবক না, ভিআইপি মহলের যুবক। সমাজের ভিআইপি মহল বলতে যারা প্রশাসন চালায়, যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে, এই মহলের যুবক, যাদের দুনিয়ার ক্ষমতার কোনো কিছু কমতি ছিল না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজেদের বিভিন্ন বিলাসিতাপূর্ণ অভিলাষ পূর্ণের জন্য তাদের কোনো অভাব ছিল না। ভিআইপি মহলের মন্ত্রীর ছেলের যে ক্ষমতা, সাধারণ মানুষের তো সেই ক্ষমতা নাই। আমরা বিগত আমলে দেখেছি মন্ত্রীর ছেলেরা বাপের ক্ষমতাকে পুঁজি করে নিজেদের ইচ্ছা মতো যা খুশি করেছে। কারণ মন্ত্রীরা তো বুড়াদের ইচ্ছা থাকলেও শখ পূরণের ক্ষমতা থাকে না। ওরা ছেলেদের জন্যই মূলত টাকা পয়সাগুলো কামিয়ে দিয়ে যায়। তো সেই মহল 7 জন যুবক, যেই মহলে পর্যায়ক্রমে দিনহীনতা, পূজা, আল্লাহ বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করা, দুনিয়ার যত অন্যায় আছে সমস্ত অন্যায়ের একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই পরিবেশে সবাই গা ভাসিয়ে দিয়েছিল। কিন্তু 7 জন যুবক, 7টা ফ্যামিলির সন্তান, তাদের উপরে চাপ আসলো যে তোমরা কেন এটার সাথে একমত পোষণ করছো না, তোমরা কেন এই আদেশগুলো, এই রীতিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছো না, তোমরা কেন আমাদের সাথে মিশছো না। এরকম নানান একটা পরিবেশ তাদের সামনে তুলে ধরা হয় এবং এক পর্যায়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলা হয়। কোনো কোনো বর্ণনায় দেখা যায় তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় যে আগামী এত সময়ের মধ্যে তোমরা যদি আত্মসমর্পণ না করো, আমাদের সাথে একাত্মতা ঘোষণা না করো, তোমাদেরকে শাস্তির দুয়ারে নিয়ে যাওয়া হবে। 7 জন যুবক, প্রথমে তারা বিচ্ছিন্ন ছিল। 7 জন যুবকের একটাই চিন্তা, না জীবন চলে যাক, এই অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এটা তো অন্যায়, আমি কেন এই অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব। 7 জন যুবক তারা তাদের এরিয়ার বাইরে এসে চিন্তা করছে যে কি করা যায়,
করতে গিয়ে দেখে যে আরেকজন যুবক, কি বাবা তুমি এখানে কেন, তুমি এখানে কেন? একজন আরেকজনকে জিজ্ঞেস করতে করতে দেখে যে 7 জন যুবক এক জায়গায় উপস্থিত হয়েছে। প্রত্যেকে জিজ্ঞেস করছে তুমি এখানে কেন? তাদের জবাব ছিল যে এই অন্যায়ের সাথে আমরা গা ভাসাতে পারি না, এই অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, এই অন্যায় মেনে নিতে পারি না। তাহলে কি বলছে, কি করব সেটার তো কোনো পরিকল্পনাই আমাদের হাতে নাই, কিন্তু একটা তো কথা আছে যে আমাদের আত্মসমর্পণ করতে হবে, কিন্তু সেটা তো করতে পারবো না। এই আত্মসমর্পণ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে গুটিয়ে নেওয়ার জন্য ছুটে এসেছি। 7 জন যুবকের কোনো পরিকল্পনা নাই, কি করব, কি করা উচিত, তাদের কোনো গাইড দেওয়ার মতো কেউ নাই। তারা একটা কথা তাদের মনে উদিত হলো যে এক সত্তা আছে আল্লাহ, তিনি আমাদেরকে পথ দেখাতে পারেন, আমাদের কি করণীয় তিনি আমাদেরকে সেই পথ দেখাতে পারেন। 7 জন যুবক বলল ঠিক আছে, এক কাজ করি, আমরা 7 জন মিলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের পথ দেখাও। ইদ আওয়াল ফিতইয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7 জন যুবক আল্লাহর কাছে হাত তুলে বলল, ইয়া আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা, এবং আমাদের সঠিক পথের দিকে তুমি আমাদের প্রস্তুত করে দাও, সঠিক পথ দেখাও, কি করণীয়। আমরা যদি এখান থেকে ফিরে যাই তাহলে আজকে আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থাকতে পারবো না। আমরা আমাদের মতো করে সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের বালাখানা সব ফেলে দিয়ে চলে এসেছি। আমরা বাড়ি ঘর আত্মীয় স্বজন সবার মমতা ছেড়ে দিয়ে আমরা তোমার জন্য চলে এসেছি, যে অন্যার কাছে কমপক্ষে জ্ঞাত সারে অন্যার কাছে মাথা নত করতে পারি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটাকে কোট করে একটা সূরা নাজিল করেছেন। তাদের কর্ম, তাদের চিন্তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আসমানি গ্রন্থের সেরা গ্রন্থ আল কোরআন, সে আল কোরআনে এক একটা অক্ষরে অনেক দাম, সেখানে তাদের ঘটনা নিয়ে এসছেন এবং তাদের ঘটনার নামে আল্লাহ তাআলা ইঙ্গিত করে একটা সূরা নাম দিয়েছেন, সূরা নাজিল করেছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। শিক্ষণীয় কি, সময় আসলে খুব বেশি নাই, আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটা কথা বলি। আসহাবে কাহাফের ক্ষেত্রে আমাদের শিক্ষণীয়টা কি? আমরা যুবক, আমাদের সামনে অনেক লোভনীয় সুযোগ আসবে, লোভনীয় প্রস্তাব আসবে, লোভনীয় চাপ আসবে। আমরা যদি মনে করি আচ্ছা করলাম তো একটু করি, অসুবিধা কি, এই করলাম সমস্যা কি, অসুবিধা কি, এটা মনে করলেই করা হবে, কিন্তু আমার যে নৈতিকতা, আমার যে ঈমান, আমার যে দিনদারি, আমার সততা, এটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মক্কার জীবনে মদ খেয়েছেন, মদিনা জীবনে এসে পর্যায়ক্রমে মদ নিষিদ্ধ হতে লাগলো। যেদিন চূড়ান্ত মদ হারাম করা হলো, একটা রেওয়াত কোথা পাওয়া যাবে না, এই কথা কেউ বলেননি যে এটা তো আছেই, এটা লাস্ট, এরপরে একেবারে আর কোনোদিন মদ খাবো না। এমনকি মদ মুখে নিয়েছেন, মুখে নেওয়ার পর যখন তার কানে মদ নিষিদ্ধের ঘোষণা আসলো, এই কথা কোনো সাহাবী বলেনি যে এটা তো নিয়েছি থাক এরপরে আর নেব না, বরং রেওয়াতে পাওয়া যায় তারা মুখে আঙ্গুল দিয়ে বমি করে ওই মদটাকে উগলানোর চেষ্টা করেছেন। এটাই হলো আনুগত্য, এটাই হলো আল্লাহর আদেশের প্রতি, আল্লাহ রসুলের আদেশের প্রতি আনুগত্য। এটা না ইমান। এই কথা যদি আমরা মনে করি যে না আচ্ছা বলছে সবাই যখন করলাম একটু, না, কম্প্রোমাইজ করা যাবে না। আমি আমার নিজের কথা বলি, আমি বিভিন্ন সেমিনারে বিভিন্ন পরিবেশে খ্রিস্টানদের সাথে শিয়াদের সাথে উঠা বসা করেছি। ঢাকার অর্চার্ড পয়েন্টে একবার একটা বুফের খাবারের একটা প্রোগ্রাম ছিল, একটা সেমিনার ছিল, সেমিনারের পরে সবার ইনভাইট, ওখানে বুফে খেতে হবে। তো ওখানে বুফের যে সিস্টেম ছিল পুরোটাই দাঁড়ানো, বসে খাবারের কোনো সুযোগই ছিল না। হয় পুরো ফ্লোরে কাউকে বসে যেতে হবে, কিন্তু সেই পরিবেশ ছিল না, সবাই জুতা পরে যাচ্ছে ময়লা, আর পুরো পরিবেশ ছিল না। আমার সাথে যারা ছিল তারা সবাই হাতে প্লেট নিয়ে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমাকে বলছি তুমি খাবা না? আমি না, আমি খাবো না, আমি খাবো না। তো আমি কি করলাম, না খেয়ে ঘুরতে লাগলাম যে দেখি কোথাও বসার কোনো সুযোগ পাওয়া যায় কিনা। এক পর্যায়ে দেখলাম যে বাবুর্চিদের কাছ থেকে খাবার নিয়ে এসে যেখানে রাখছে ওখানে একটা সাইডে একটু ফাঁকা আছে বসার মতো। তখন আমি প্লেটে খাবার নিয়ে ওই কোনায় বসে খেলাম। আমার দেখা দেখি তখন আর 2-3 জন, তখন তারা বলছে এই ইমতিয়াজ ভাই তো একটা জায়গা পেয়েছি। তো আগে তারা খেয়ে নিয়েছে দাঁড়িয়ে,
আমার কথা হলো আমি এই খাবারটা খেলাম না, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার নীতি থেকে রীতি থেকে আমি বিন্দু মতো সরতে রাজি না, সরতে রাজি না আমি। এটা হলো আমাদের যুবক শ্রেণীরা, বিশেষ করে আপনাদের লেভেলে যারা যারা রুয়েট, বুয়েট, মেডিকেল বা এই পর্যায়ের যে সমস্ত আপনারা যারা পড়ালেখা করছেন এবং পড়ালেখার পরে আপনাদের যে কর্মজীবনে যাবেন, এই লেভেলটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিবেশ বজায় মানে পরিবেশ এখন বজায় চলছে, এখন আমাদের বিরাজমান করছে। এখান থেকে নিজেকে গা বাঁচিয়ে চলা, নিজেকে গুটিয়ে চলা অত্যন্ত কঠিন, কিন্তু সেই কঠিনটা আসলে কঠিন না, কঠিন আমরা মনে করি তাই, আমরা কঠিন মনে করি তাই। আমরা যদি এটাকে সহজ মনে করি, এই সহজ মনে করলেই কাজ সহজ। আমি 2000 সালের একটা কথা বলি। আমি রেশম গবেষণায় আছি, একজন গবেষক আসলেন, উনি বাঙালি মুসলমান, লন্ডনে থাকেন। তো আমার এক অফিসার বলল, হুজুর একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনার প্যান্ট দেখেন, উনি লন্ডনে থাকেন কিন্তু ওনার প্যান্ট তাকে দেখেন, বাস্তবে তাকে দেখছি ওনার প্যান্ট গিরার উপরে। বলছে উনি কোনোদিন গিরার নিচে প্যান্ট পরেন না, উনি লন্ডনে থাকেন, লন্ডনে পিএইচডি করছেন, কিন্তু উনি ওনার গাড়িতে সবসময় একটা জায়নামাজ রেখে দিয়েছেন। যখনই নামাজের সময় হয়, যদি লং ড্রাইভে থাকেন, গাড়ি থামিয়ে নামাজ পড়ে নেন, আর উনি কখনো উনি প্যান্ট গিরার নিচে পড়েননি। আসলে এই রীতিনীতিগুলো, আমার ইসলাম, আমার ধর্ম, এটা আমার কবর আমার আখিরাত আমার জবাবদিহিতা আমাকে করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। খ্রিস্টান ধর্মের তারা পাপ করে কেন? খ্রিস্টান ধর্মে পাপ করাটা তাদের বৈধতা আছে, কেন আছে? তাদেরকে কথা বলা হয়, তুমি যতই পাপ করো না কেন, যিশু তোমাদের পাপের বোঝা বহন করবে। এই ধোঁকাবাজি দিয়ে তাদেরকে পাপ করানো হয়। তারা জানে এটা অন্যায়, তা অন্যায় করার পরও তারা অন্যায়টা করে, জানার পরও কেন তাদেরকে এই সবক গেলানো হয়েছে, তুমি যদি অন্যায় করো তোমার সমস্ত পাপ যিশু বহন করবে। ইসলামের স্পষ্ট বাণী, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কারো পাপের বোঝা বহন করতে পারবো না। আল্লাহ রসুলও কারো পাপের বোঝা বহন করবেন না। হ্যাঁ, তাকে একটা ক্ষমতা দেওয়া হবে, বিশেষ সময়ে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, কিন্তু সেই সুপারিশটা পাওয়ার আগ পর্যন্ত আমাকে অনেক ধকল পোহাতে হবে। উপরন্তু আমি সেই সুপারিশ পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, সেই সুপারিশকে আমার জন্য হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং প্রত্যেককে প্রত্যেকের কবরে চিন্তা করতে হবে, প্রত্যেককে প্রত্যেকের আখিরাতে চিন্তা করতে হবে। একটা ঘটনা বললাম, আর একটা ঘটনা বলি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আগাল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতালাক, একবারে নির্জন ঘরে। তাফসিরে বিভিন্ন রেওয়াত আনা হয়েছে, একেবারে প্রাসাদের মধ্যে খুব আলিশান ঘর, যেই ঘরে 7টা দরজা পার হতে হয়। প্রত্যেক দরজায় জুলাইখা তালা মেরে দিয়েছে। তালা মেরে দেওয়ার পর একটা অন্দর মহলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জুলাইখা নিজেকে সুসজ্জিত করে, সুগন্ধি ব্যবহার করে, আশেপাশে পুরা দেওয়ালে উলঙ্গ চিত্র দিয়ে চিত্তাকর্ষক তৈরি করে নিজেকে পুরা উলঙ্গ করে ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি এই কাজটা করতে পারবো না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। এরপরে এখানে শেষ না, এরপরে ইউসুফ আলাইহিস সালাম যে পালিয়ে যাবেন, পালিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ, তিনি জানেন তালা মারা, পালাতে পারবেন না। তারপরেও তিনি আল্লাহর নাম নিয়ে দরজা দিকে ছুটলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরজা তাকে খুলে দিলেন, তাকে পার করে দিলেন। এটা কেন হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে হাজির নাজির মনে করে পাপ কাজ করতে ভয় পেয়েছেন এবং তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যদি এই কাজটা করে ফেলতেন, পৃথিবী কারো দেখার কথা ছিল না, কোনো সাক্ষী ছিল না, এবং তিনি বলতে পারতেন, তার ওজর ছিল যে আমি তো নিরুপায় ছিলাম, সে আমাকে বন্দি করে, সে আমাকে তালা মেরে, সে আমার মনিবের স্ত্রী কমান্ড করেছেন, আমি যদি কমান্ড না শুনি আমাকে খুব খারাপ ব্যবহার করা হবে। শুধু তাই না, তারপরে ঘটনা তো আরো, তারপরে যখন এটা রাষ্ট্রে রটে গেল, ভিআইপি মহলের মেয়েরা এসে ইউসুফ আলাইহিস সালামকে বললো যে ইউসুফ তুমি রাজি হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এর চেয়ে আমার তুমি রাজি হয়ে যাও, তুমি যদি রাজি না হও তোমাকে জেলখানে যেতে হবে। তিনি বললেন, এর চেয়ে জেলখানা আমার ভালো, তবু আমি এই অন্যায় কাজে মাথা নত করতে পারি না। যুবকদের জন্য আমাদের
এটাও একটা শিক্ষণীয়। ওই যে বললাম লোভনীয় সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগের সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। একটা মানুষ নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখা, একটা মানুষ নিজেকে তাকওয়াবান মুত্তাকি বানানোর জন্য সবচেয়ে বড় সবক এবং প্রধান সবক হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই কথা যদি কেউ মনে করে তাহলে তার সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকা সহজ হবে। রোজা রমজান মাসে দুপুরবেলাতে প্রচণ্ড পিপাসা সত্ত্বেও ঘরের মধ্যে আমি আর পানি ছাড়া কেউ নাই, আমি যদি এক গ্লাস পানি খেয়ে নিই পৃথিবী কেউ জানতে পারবে না, তারপরও আমি পানি খাই না। কেন খাই না? আমি জানি যে আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আর সেই আল্লাহ কেউ না জানুক পুরস্কার আল্লাহ দেবেন, আর আল্লাহর সামনে তো আমার রোজা ভেঙে যাচ্ছে, এখানে তো আমার লুকানো কিছু নাই। এই সবকটা আমি যদি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ফলাতে পারি, প্রতিফলিত করতে পারি, তাহলে আমি কামিয়াব। আরেকটা ঘটনা, আসহাবে রকিম, কোরআন শরীফে আসহাবে রকিমের কথা আনা হয়েছে, এর ব্যাখ্যা মুসনাদে আহমদ এবং বুখারীতে এই ব্যাখ্যা আনা হয়েছে। আসহাবে রকিম হলো তিনজন যুবক পাহাড়ে বেড়াতে গেছে। যে আমরা এখন তো বিভিন্ন সময় পাহাড়ে বেড়াতে যাই, আগেও পাহাড়ে বেড়ানোর মানুষের মানসিকতা ছিল। এই তিনজন যুবক যে পাহাড়ে বেড়াতে গেছে সেখানে একেবারে নির্জন এলাকা, চিৎকার করলেও কোনো মানুষ শোনার মতো পরিবেশ ছিল না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন তো বিভিন্ন জায়গায় বিনোদনের রেস্ট হাউস তৈরি হয়েছে, বিভিন্ন অনেক কিছু আছে, সেখানে ছাউনি টাউনি আছে, কিন্তু ওই পাহাড়ে কিছুই ছিল না। যখন প্রচণ্ড বৃষ্টি ঝড় শুরু হলো, তার আগে একটা গুহায় আশ্রয় নিল। গুহায় যখন আশ্রয় নিল, ইতিমধ্যে একটা পাথর এসে সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। বৃষ্টি যখন থেমে গেছে, তারা যখন বের হতে যাচ্ছে, তখন দেখছে সর্বনাশ, তিনজনের সম্মিলিত শক্তিতেও পাথর সরানোর মতো অবস্থা নাই। তখন তারা একজন আরেকজনকে তাকিয়ে নিজেদের চোখের সামনে মরে যাওয়া দৃশ্য দেখে তারা খুব আতঙ্কিত হয়ে উঠল। তখন একজন বলল যে এক কাজ করি, এত নার্ভাস না হয়ে আল্লাহর কাছে দোয়া করি। তো কি দোয়া করবো আল্লাহর কাছে? যে জীবনে যদি কেউ একটা ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উদ্ধার করবেন এখান থেকে। তখন তিনজনের মধ্যে আমি একজনের কথা শুধু উল্লেখ করি। একজন যুবক, সে বলছে, রেওয়াজটা দুই ধরনের আছে, তো যেটা হোক না কেন, একটা মেয়েকে সে বাগে পায়। মেয়েকে বাগে পাওয়ার পর এক হাদিসে একরকম ঘটনা আছে যে সেই মেয়েটা ঋণ দরকার ছিল, টাকার দরকার ছিল, সে প্রস্তাব দেয়, তুমি যদি আমাকে তোমার দেহ দাও তাহলে আমি তোমাকে তোমার সাহায্য করব। আর একটা প্রস্তাব এরকম আছে যে সে প্রস্তাব দেয়, কিন্তু শুধু প্রস্তাব না, ইতিমধ্যে সে অপকর্ম করার চূড়ান্ত পর্যায়ে চলে যায়। দুটার মধ্যে যেটা হোক না কেন, দুই রেওয়াতে এই কথাটা এসছে। ওই মেয়ে একটা কথা বলে, একটা রেওয়াতে যেটা আসছে যে তুমি যদি আমাকে দেহ দাও, তো মেয়ে আসে, আসার পর মেয়েটা প্রচণ্ড কাঁপছে, এক রেওয়াতে আছে না, প্রচণ্ড কাঁপা অবস্থায়। তখন এই যুবক বলে, তুমি কাঁপছো কেন? বলছে, আমি আল্লাহর ভয়ে কাঁপছি, আল্লাহর ভয়ে কাঁপছি, কারণ আপনার কাছে যে প্রয়োজন সাহায্য, এটা আমার খুবই দরকার, কিন্তু এটার জন্য আপনি আমাকে যে প্রস্তাব করেছেন, এই প্রস্তাব দেওয়া এটা আল্লাহর কাছে অন্যায়, আমি আল্লাহর ভয়ে কাঁপছি। তখন ওই যুবক বলে, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁপতে পারো, আল্লাহ তো আমারও, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার পর সে অপকর্মটা করে না। আর একটা রেওয়াতে আছে, সে ইতিমধ্যে ওই মেয়েকে শোয়ায় ফেলে যখন অপকর্ম করতে শুরু করবে, তখন মেয়ে একটা কথা বলে, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে কাজটা করছো, তোমাকে বাধা দেওয়ার মতো আমার কিছু নাই, আমি অসহায় নারী, তোমাকে আমি বাধাতে পারবো না, কিন্তু তোমাকে আমি আল্লাহ দোহাই দিই, তুমি আল্লাহকে ভয় করো। যখনই বলে তুমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে সে একেবারে শিথিল হয়ে যায়, সে উঠে আসে এবং এই অপকর্মটা আর করে না। ওই দুয়াতে ওই যুবক বলে, আল্লাহ, সেদিন সত্যিকার অর্থে আমি তোমাকে ভয় করি, সে অপকর্ম থেকে দূরে থাকি, আমি সে অপকর্ম করিনি। হে আল্লাহ, আমি তোমাকে সত্যিই ভয় করি এবং সেই কাজটা তোমার ভয়ের কারণেই আমি দূরে থেকেছিলাম। আমার ওই আমলটা যদি তোমার পছন্দ হয়, আজকের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই কথা বলার পরেই পাথর একটু সরে যায়। আমি তিন ধরনের যুবকের কথা বললাম। মওয়াজ্জিজ হাজিরিন, আপনাদের সামনে আমি আগেই বলেছি, চারিদিকে অন্যায় কাজের সয়লাব, এখানে গা ভাসিয়ে দিলে কেউ কিছু বলবে না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহর সামনে থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের যেই প্রোগ্রাম আপনারা শুরু করেছেন ইসলামিক সোসাইটি, আমি একটু শুনলাম, কিছুটা ফেসবুকে দেখেছিলাম, কিছুটা অন্য থেকেও আলোচনা শুনেছিলাম। আমার খুব ভালো লাগে, আপনাদের পরিবেশে যখন দিনের চর্চাটা করবেন, দিনের চর্চার কাজটা আপনারা যখন করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ সহজ করে দেবেন।
আসহাবে কাহাবকে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, আসহাবে রকিমকে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছেন, সে আল্লাহ চিরঞ্জীব, সে আল্লাহর ক্ষমতা কোনো কমতি নাই। যুবকদের তাকওয়া, অন্যায় কাজ থেকে নিজেকে কন্ট্রোল করা, আল্লাহর কাছে যখন যুবকরা দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া অতি দ্রুত কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন সত্যিকার অর্থেই সঠিক দিনের জ্ঞান অর্জন করতে পারি এবং সঠিক দিনের উপর চলতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।